নমস্কার বন্ধুরা, পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে একদম ইজি আর সবারই জানা একটা রেসিপি, তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, কলকাতা থেকে বেগুন এনেছি, এই সাদা বেগুন। তো এই বেগুনের আজকে আমি ভর্তা বানাবো। তো কিভাবে ভর্তাটা বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো বেগুনটা প্রথমে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। তো আর এবার আমি বেগুনটাকে একটু চিড়ে নেব। দেখুন, বেগুনটাকে একটু চিড়ে নিয়েছি। আর দেখুন কত কচি ভেতরটা, দেখুন পুরো একদম পুরো কচি। আর এবার আমি একটু দেখুন এখানে কয়েকটা কোয়া রসুন নিয়ে নিয়েছি, 4টে কোয়া রসুন নিয়ে নিয়েছি। তো এই যে চিড়েছি, এই চিড়ার মধ্যেই আমি একটু রসুন মানে ইয়েগুলোকে ঢুকিয়ে দেবো। এই যে রসুনগুলোকে এইভাবে ভেতরে ভেতরে চেপে চেপে একটু রসুনগুলোকে দিয়ে দেবো এইভাবে। দেখুন রসুনটা দিয়ে দিয়েছি। এই যে আমি হাতে একটুখানি তেল নিয়ে নিচ্ছি, সরষের তেল, হাতে সামান্য একটুখানি। তো এই তেলটাকে আমি বেগুনের গায়ে চারিদিকে একটুখানি করে এভাবে লাগিয়ে দেবো, তাহলে মানে বেগুনটা খুব সুন্দর পোড়া হবে। আর বেগুন পোড়ার পরে খোসাটাও খুব তাড়াতাড়ি মানে এমনি মানে খুব বেশি করে লাগবে না, সুন্দরভাবে খোসাটা উঠে যাবে। দেখুন তেলটা লাগিয়ে নিয়েছি আমি। গ্যাসের মধ্যে আমি একটা মানে দিয়ে দিয়েছি, লোহার শিক দিয়ে দিয়েছি। তো এটার মধ্যে আমি বেগুনটাকে এইভাবে একটু পুড়িয়ে নেব। আমি খুব বেশি মানে হাই ফ্লেমে রাখবো না, মিডিয়ামে রাখবো এটাকে। তো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব প্রথমে। তো দেখুন বন্ধুরা, বেগুনটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এরকম কম আঁচে করে পুড়িয়ে নিয়েছি। সামান্য আর একটুখানি বাকি আছে পুড়তে। তো দেখুন গ্যাসটাকে কিন্তু হাই করলে হবে না, খুব মিডিয়াম আছে এইভাবে করে আস্তে আস্তে করে পুড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেগুনটাকে কত সুন্দর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তো এবার বেগুনটা না পোড়া হয়ে গেছে। তো বেগুনটাকে আমি এখন গ্যাসটাকে অফ করে দেব। তো এবার বেগুনটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, এটাকে একটু ঠান্ডা করতে দেব। তো দেখুন বন্ধুরা, বেগুনটা ঠান্ডা অলমোস্ট হয়ে গেছে, অল্প সামান্য গরম আছে। তো এখন আমি এইভাবে খোসাগুলোকে তুলে নেব। তো দেখুন তেল লাগিয়েছিলাম বলে মানে খুব সহজেই মানে উঠে যাচ্ছে খোসাগুলো। এই দেখুন খুব সুন্দরভাবে খোসাগুলোকে উঠে যাচ্ছে। বন্ধুরা, বেগুনটাকে পুরো ছুলে ফেলেছি, মুখটা একটু কেটে নিচ্ছি। এটা খেতে যা দারুণ হয় না, একটা ভর্তা দিয়ে পুরো 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে, কোনো কথা হবে না। তো দেখুন কোনো গরম আছে, অনেকটাই গরম আছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে পুরো। তো প্রচুর গরম এখনও। তো এটার মধ্যে আমি এখন কিছুটা জিনিস দেব। আর এখানে দেখুন এই যে আমি যে রসুনটা দিয়েছিলাম, 4টে কোয়া দিয়েছিলাম, তার মধ্যে একটা কোয়া আমার মেয়ে খেয়ে নিয়েছে। তো এইটাকেই আমি এখন একটু মাখা করব। তো দেখুন আগে রসুনের কোয়াগুলো আমি একটু এইভাবে হাত দিয়ে একটুখানি ভেঙে নিচ্ছি। তো দেখুন রসুনের কোয়াগুলো একটু ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ, দিয়ে দিলাম। এই দেখুন কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। তো মানে দেখতে সুন্দর লাগবে বলে পাকা লঙ্কাটাও একটু দিয়েছি। তো পাকা লঙ্কা কাঁচা লঙ্কায় মিশিয়ে দিয়েছি কুচি, ধনে পাতা কুচি। আর দেখুন আমি এখানে একটু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, তো একটু আমি রস দেব, বেশি দেব না, অল্প একটু রস আমি দিয়ে দিচ্ছি। তো রস একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি দেখুন লবণ পরিমাণ মতন, আর দিয়ে দেবো কাঁচা একটু সর্ষের তেল। এই দেখুন সর্ষের তেলের বোতল আমি নিয়ে নিয়েছি, তো কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি। তো এবার এগুলোকে খুব ভালো করে মেখে নেব।
গন্ধ যা বেরিয়েছে না, পোড়া পোড়া গন্ধ, তার মধ্যে লেবুর গন্ধ, তার মধ্যে সর্ষের তেলের গন্ধ, তার মধ্যে ধনে পাতা, তার মধ্যে আবার কি যেন একটা ভুলে গেলাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেলের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমি ভেবেছিলাম একদমই কম হবে, তো একদমই কম হয়নি, এটা অনেকটাই হয়েছে। আমরা একদম পরিমাণে কমটাই খাই, তো আমাদের জন্য এটা অনেকটাই। তো আমার জিভে জল চলে এসেছে খাওয়ার জন্য। তো বন্ধুরা আমি একটু চেখে দেখছি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে দুপুরের বেগুন ভর্তা। তো এই বেগুন ভর্তাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। আর এরকম বেগুন ভর্তা খেতে কার কার বেশি ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আর এটা যদি হতো মাটির উনুনে পোড়া দিয়া তাহলে তো আরও বেশি ভালো হতো। তো আজকের মতন এখানেই রাখছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।